এটা উলামায়ে কেরামের মজলিস। উলামায়ে কেরামের মধ্যে আরও বেশি বৈশিষ্ট্য ওইসব আলেমের যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খেদমতে জড়িয়ে রেখেছে। এখানে আমরা মুহতামিমিন, নাজিমে তালিমাত, দারুল ইকামা এবং হাদিস, ফিকহ, নাহব, সরফ তথা ইলমে দ্বীনের মুদাররিসিন সমবেত হয়েছি। অনেকেই আবার ইমাম এবং খতিব, দাঈ এবং ওয়াইজ আমরা আছি। আমাদের একসাথে বসা এটা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয়, কারণ আমরা দুনিয়ার সাধারণ জনগণের মতো নয়। আমাদের দায় এবং দায়িত্ব অনেক বেশি। আমাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা বেশি এবং আমাদেরকে এমন একটা উদ্দেশ্যে, এমন একটা লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন ইলমের ধারক বাহক হিসাবে। যদি সেটা আমরা না বুঝি তাইলে এক জীবন আমরা পার করে দেব, কিন্তু আমাদের সামনে স্পষ্ট হবে না যে আমি কে, আমার দায়িত্ব কি, সেটা আমার সামনে স্পষ্ট নয়। এই জীবনটার ব্যর্থ। এই ব্যর্থতা আমাদের মধ্যে কেন আসে? কারণ আমরা ফোন হিসাবে ইলম শুরু করি এবং নিজের পড়ার জীবন শেষ করি, দাওরা পাস করি। অনেকে দেওবন্দ, পাকিস্তান বিভিন্ন জায়গায় যাই, অনেকে আবার ইফতা করি, অনেকে হাদিসের উপর আলাদা মোতালা তাহাসুস করি, করার পরে আবার শিক্ষকতা করি। এই যে কাজ, এই কাজটাই আমার মূল কাজ না। আমার মূল কাজ কি সেটা আমাদের বুঝতে হবে। একজন আলেম ছোট অথবা বড় যেই হোক, যখন সে আলেম হিসাবে নিজের নাম রেজিস্ট্রেশন করে যে আমি আলেম, যখন মুরব্বীরা তার মাথায় একটা দস্তার দিয়ে দেন, অথবা যখন কোনো মাদ্রাসা বা বোর্ড বলে যে আমি সাক্ষী দিচ্ছি যে এই ছাত্রটি আমাদের কাছে কোরআন সুন্নাহ পড়েছেন, এটাই আলেম। এই আলেম ব্যক্তির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসত যিনি লাভ করেছেন, তিনি কি দায়িত্ব বা কি সম্পদ লাভ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা নবীগণ দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ রেখে যাই না, বাল নুওয়ারিসুল ইলম, আমরা সম্পত্তি রেখে যাই যার নাম হলো ইলম। যে ব্যক্তি ইলম লাভ করলো সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী। ফাকাদ আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, সে বিশাল বড় অংশ লাভ করলো। ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলম যে ব্যক্তি লাভ করলো সে ব্যক্তি আল্লাহর নবীর সম্পত্তি লাভ করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি কি? আমরা বুঝতেছি ইলম। ইলম যদি আমি লাভ করে থাকি, এরপরেও যদি আমার মনে হয় যে আমি ইসলামের খেদমত করতেছি কিনা, আমি একটা প্রজেক্টে গেলাম না, একটা কর্মসূচি এইটাতে আমি গেলাম না, একটা আন্দোলন সেখানে আমি গেলাম না, একটা সংগঠন সেখানে আমি গেলাম না, অথবা আমি অন্যদের মতো ইবাদত বন্দেগী করলাম না, অথবা আমি 3 সাল 1 সাল লাগাইলাম না, তাইলে কি আমার দায়িত্ব শেষ? আমি কি ব্যর্থ? আমি কি আলেম না?
এরকম কনফিউশন মনের মধ্যে আসে কি না? একজন লোক এলেম অর্জন করার পর তিনি হয়েছেন সমাজের ইঞ্জিন, তিনি হয়েছেন সমাজের পাওয়ার হাউস। সেই ব্যক্তির দ্বারা সংগঠন উপকৃত হবে, এই ব্যক্তির দ্বারা কোনো আন্দোলন উপকৃত হবে, এই ব্যক্তির দ্বারা জেহাদ উপকৃত হবে, এই ব্যক্তির দ্বারা দাওয়াত ও তাবলীগ উপকৃত হবে, এই ব্যক্তির দ্বারা তার সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। এই এলিমেন্ট দ্বারা, এই ব্যক্তির দ্বারা পৃথিবীর সবাই উপকৃত হবে, যেহেতু তিনি নবীর ওয়ারিস। এখন আমরা নিজেরা আত্মবিশ্বাসের অভাবে অন্যরা কি করে সেটা আমি করলাম না, এই জন্য মনে হয় সারা জীবন একটা লজ্জিত এবং দুঃখিত জীবন কাটাই। পারলে মনে মনে একলজি করি যে আমি তো কিছু করতে পারলাম না। তাহলে আপনি একজন অযোগ্য লোক, যার আত্মবিশ্বাস নাই, আত্মপরিচয় নাই, আপনি কোন বাহিনীতে ভর্তি হয়েছেন সেটাও জানেন না, কিসের ট্রেনিং নিয়েছেন তাও জানেন না। আপনি একজন জেনারেল হয়েছেন, জেনারেল কর্নেল, আপনি জানেন না। আপনি বলেন যে আমি তো গ্রামের মধ্যে লাঠি নিয়ে রাত্রে পাহারা দিলাম না, আমি তো চৌকিদার পেলাম না, নাকি? এটা তো এই লোকের জন্য লজ্জার বিষয়। যে সেনাবাহিনী প্রধান সে বলে যে আমি তো বাসি ফুল দিয়ে রাত্রে কি করলাম না, রাস্তায় হাঁটাহাঁটি পারলাম না। এই জন্য আমাদের যে প্যাকেজ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান চরিত্র কী ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কী ছিলেন? নবী ছিলেন। নবুয়তের উত্তরাধিকারী হলো ওলামায়ে কেরাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? ইসলামের সব সবই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজে বিচারপতি ছিলেন, নিজে শরীয়তের প্রবক্তা ছিলেন, নিজে সুন্নতের মাস্টার ছিলেন, নিজে পাঞ্জিগানার ইমাম ছিলেন, নিজে জুমার খতিব ছিলেন, নিজে সমাজের কল্যাণের জন্য নিবেদিত ছিলেন, নিজে 23 বছর ওয়াজ করেছেন, মুর্শিদ ছিলেন, ওয়াইজ ছিলেন। আর সাহাবায়ে কেরামকে তিনি শিক্ষিত করছেন। যখন প্রয়োজন হয়েছে তিনি নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। 80টা যুদ্ধ নেতৃত্ব দিচ্ছেন, 27টা যুদ্ধে নিজের শরীর নিয়ে, অস্ত্র নিয়ে। আবার তিনি পিতা ছিলেন, স্বামী ছিলেন, সমাজের একজন ব্যক্তি ছিলেন, লেনদেনকারী ছিলেন, ওযুকারী ছিলেন, গোসলকারী ছিলেন, ব্যবসা বাণিজ্য করানোয়ালা ছিলেন, বিবাহওয়ালা ছিলেন, পরিবারওয়ালা ব্যক্তি ছিলেন, ছিলেন কিনা? তো ওনার মধ্যে উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ আছে প্রত্যেক ব্যক্তির জন্য। তিনি যে পেশায় থাকুক, গ্রামে থাকুক, শহরে থাকুক, সামান্য ইমানদার হোক অথবা বড় আলেম হোক, সবার জন্য আল্লাহর নবী ছিলেন খুলুকুন আযীম। কিন্তু একজন আলেম উনি কি? যখন আমরা কি জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমার পোস্ট কি, আমার পদ কি, এটা যদি আমি নিজে না বুঝি, তাইলে আমি 60 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করবো যে আমি কি করবো। এই সমস্যার মধ্যে আমাদের অনেক ভাই আছে। মানে সে নিজে বুঝি না যে সে কি। কেউ কেউ আছে যে আমি পুরো 16 বছর এলিম তলব করেছি, এরপরে আরো 10 বছর যাবত আমি হাদিস পড়াইতেছি, কিন্তু আমি বুঝি নাই ইয়াকিন কাকে বলে। সে নাকি একজন পাবলিকের কাছে গিয়ে ইয়াকিন শিখে হয়েছে, সে নাকি একজন প্রফেসর ডাক্তারের কাছে গিয়ে ইমাম শিখে হয়েছে।
সে একজন ট্রাক ড্রাইভারের সাথে সময় লাগায় ইমান শিখে ফেলছে। বুঝতেছেন না দাদা? অথচ দারুল দেওবন্দ তার শাখা প্রশাখা থেকে তাকে আলেম স্বীকৃতি দিচ্ছে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত করার তৌফিক দিয়েছে, তাকে তাফসীরের মূল গ্রন্থগুলি করার তৌফিক দিয়েছেন, তাকে সুনানের হাদিস তকরীর সহ করার তৌফিক দেওয়া হয়েছে। সে শুনো কিন্তু সে আছে তার কানে শুনছে, তর্জমা সে বড় উস্তাদের কাছে একটা একটা হরফ করে পড়ছে, ছোট বয়স থেকে দাওরা পর্যন্ত সে অন্তত 6টি ফেকার কিতাব পড়েছে। সে উর্দু জানে, আরবি জানে, তার তেলাওয়াত সহি, সে নামাজ পড়াইতে পারে। এরপরে সে হঠাৎ করে গিয়া ইসলাম শিখে ফেলে দোকানে বসে, হোমিওপ্যাথিক দোকানে বসে গিয়ে ইসলাম বুঝছি। এই সমস্ত শিকড়বিহীন, ব্যক্তিত্বহীন বাজে লোকজন ওলামায়ে কেরামের মধ্যে কিছু আছে। কথা বুঝলেন না? অথচ আমাদেরকে যে প্ল্যান দারুল দেওবন্দ দিয়েছে, এটা অনেকটা ইসলামের 5টা স্তম্ভের মতো, অনেকটা। যেমন ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টাই ইসলামের মৌলিক বুনিয়াদ, ভিত্তি। এর মধ্যে আবার 6, 7, 8 দেওয়ার কোনো সুযোগ নাই। একজন আলেম তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি কি কাজ করবেন সেটার প্যাকেজ দারুল দেওবন্দের বুনিয়াদের সময় দেওয়া আছে। আমরা জানি না, এই জন্য গাছতলায় মাছতলায় কোনো মাজারে গিয়া কোনো পীরের কাছে বা কোনো রিক্সাওয়ালার কাছে বা হোমিও ডাক্তারের কাছে বা একটা ইঞ্জিনিয়ারের কাছে গিয়া আল্লাহ এরকম তো আমি শুনি নাই, 20 বছর আমি শুনি নাই, হঠাৎ উনি আহলে কোরআন হয়ে যায়, হঠাৎ সে আহলে হাদিস হয়ে যায়, হঠাৎ সে ফাঁসের পার্টি থেকে যোগদান করে। আসে না নাই? দেওবন্দের মূলনীতি তৌহিদে খালেস। 1 নম্বর কি? তৌহিদে খালেসের চেয়ে বেশি আর কোনো কাজ আছে যেটার জন্য সমস্ত নবী